ধর্ষণের অভিযোগে মধ্যরাতে উত্তাল বুয়েট, অভিযুক্ত শিক্ষার্থী শ্রীশ্রান্ত রায়কে সাময়িক বহিষ্কার। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট আবারও আলোচনায় কেন্দ্রবিন্দুতে। গভীর রাতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঘটে যাওয়া এক ঘটনার চরম উত্তেজনা সৃষ্টি হয়। শিক্ষার্থীর মধ্যে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে বুয়েটের আরেক ছাত্র শ্রীশ্রান্ত রায় এর বিরুদ্ধে। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ডিপার্টমেন্ট থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রতিবাদে ফেটে পড়েন। তারা রাতভর ক্যাম্পাসে অবস্থান নিয়ে অভিযুক্ত শিক্ষার্থীর দ্রুত শাস্তি দাবি করেন। বুয়েটের শিক্ষার্থীরা জানান, তারা কোনো অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের অমানবিক ঘটনা সহ্য করবে না। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 11টার পর থেকে শেরেবাংলা হল ও তৃতীয়ময়ীর হলের সামনে উত্তেজনা ছড়িয়ে পরে শিক্ষার্থী প্রশাসন ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, ধর্ষণের শান্তের বিচার চাই, নিরাপদ ক্যাম্পাস চাই ইত্যাদি। অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনিক তাৎক্ষণিক বৈঠক বসে। দৈর্ঘ্য বৈঠকের পর বোর্ড কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তি জানায়, প্রাথমিক অনুসন্ধানে অভিযুক্ত শিক্ষার্থীরা বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, ফলে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং পূর্ণাঙ্গ তদন্ত শেষে স্থায়ী শান্তি ব্যবস্থা করা হবে। এই ঘটনায় শিক্ষার্থীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ উভয় ছড়িয়ে পড়েছে। অনেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে দাবি তুলেছেন, বুয়েট সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে যৌন সহিংসতা প্রতিরোধে কার্যকর নীতি ও মনিটরিং সেল গঠন করতে হবে। একজন ছাত্রী বলেন, আমরা পড়তে এসেছি ভয় নিয়ে নয়। আজ যদি এক শিক্ষার্থীর ওপর এমন হয়, কাল সেটা কারোর সাথেও ঘটতে পারে। প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে হবে। বুয়েটের প্রশাসন জানিয়েছেন, তারা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং ভুক্তভোগীর নিরাপত্তা মানসিক সহায়তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে পুরো বুয়েট ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানানো হলেও আন্দোলনে থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দেশ জুড়ে এই ঘটনাটি এখন আলোচিত কেন্দ্রবিন্দুতে। অনেকেই মনে করছেন, বুয়েটের মতো প্রতিষ্ঠানে এমন ঘটনা শিক্ষাঙ্গনে নিরাপত্তা ব্যবস্থা ও নৈতিক অবক্ষয়ের একটি বড় সংকেত। শেষ কথা, শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের আলো ছড়ানোর জায়গা, অপরাধ নয়। ন্যায় বিচার যেন কোনো প্রভাব না পড়ে, সেটাই এখন প্রত্যাশা দেশের সাধারণ মানুষের। দর্শক, এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে কী মনে হচ্ছে আশা করি কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।